রাজ্যে হুকিং এর দিন শেষ। বিদ্যুৎ চুরি রুখতে হাতিয়ার বিদ্যুৎ প্রহরী। বিদ্যুৎ চুরি রুখতে কড়া রাজ্য সরকার। গতকাল বিদ্যুৎ প্রহরী অ্যাপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। দল রং না দেখে হুকিং এর বিরুদ্ধে অ্যাকশনের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একটা হচ্ছে হুকিং জিরো, নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো এমএলএ এমপি কোনো রুলিং পার্টি বিজেপির লোক আপনাকে ফোন করবে না, করলে আপনার অ্যাকসেপ্ট করারও দরকার নেই। হুকিং জিরো, র্যান্ডাম কাটতে থাকুন। এই হুকিং কতটা বিপজ্জনক সেটা দেখিয়েছিল মগরাহাট। সালটা 2021, সালটা 2011 পয়লা ডিসেম্বর। নৈনান গ্রামে হুকিং রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। লাইন কাটার কাজ শুরু করতেই লাঠি বোমা নিয়ে হামলা। বিদ্যুৎ কর্মীদের বাঁচাতে গেলে পুলিশ আর গ্রামবাসীর মধ্যে খণ্ডযুদ্ধ। এমনকি সেই গন্ডগোল নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ, আর সেই খণ্ডযুদ্ধে প্রাণ যায় দুজনের। কয়েকজন পুলিশ কর্মী তারাও জখম হয়েছিলেন। খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল নৈনান গ্রামে। 2011 সালের সেই ঘটনা। নৈনান গ্রামে হুকিং রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আনিসউদ্দিন রয়েছেন প্রতিনিধি। আমরা একবার ফিরে দেখব সেই 2011 সালের পয়লা ডিসেম্বরের ঘটনা। নৈনান গ্রামে খণ্ডযুদ্ধ, ঠিক কি হয়েছিল সেদিন আনিস? একেবারে দেখো, মগরাহাটের যে নৈনান গ্রাম, তখন যেভাবে হুকিং এর রমরমা ছিল এলাকাগুলিতে, সেই হুকিং খুলতে এবং হুকিং রোধ করতে কিন্তু বিদ্যুৎ কর্মীরা এই নৈনান গ্রামে গিয়েছিল এবং সেখানে গ্রামবাসীদের সাথে তাদের প্রথমেই বচসা হয় এবং সেখান থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। এবং সেই ক্ষেত্রে বিদ্যুৎ কর্মীদেরকে বাঁচাতে তখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের গুলি চলে এবং সেখানে দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় মগরাহাট থানার ওসি সহ আরো 2 পুলিশকে শোকজ করা হয়েছিল এবং সেই যে রোমহর্ষক ঘটনা মগরাহাট দেখেছিল এই বিদ্যুৎ চুরিকে কেন্দ্র করে, তারপর থেকে কিন্তু এলাকাগুলিতে একেবারেই যে বিদ্যুৎ হুকিং রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং সেখানে এখন পর্যন্ত অধিকাংশ এলাকায় যে তার দেওয়া হয়েছে, অর্থাৎ বিদ্যুতের যে তার রয়েছে সেই তারগুলি কিন্তু কভার করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে তার এখন কেবল কভার করে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু অনেকটা হুকিং করা কোথাও রোধ করা যাচ্ছে, এমনটাই কিন্তু বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গেছে। বেশ, ধন্যবাদ আনিসউদ্দিন। মগরাহাটের ঘটনার পরেই হুকিং পেয়ে যায় আইনি বৈধতা, সেই সঙ্গে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও বারবার সামনে আসে। পালা বদলের বাংলায় এবার সেই হুকিং এর বিরুদ্ধে অ্যাকশনে বিজেপি সরকার। হুকিং বন্ধ করতে প্রশাসনের হাতিয়ার বিদ্যুৎ প্রহরী। হুকিং রুখতে মোবাইল অ্যাপের মাধ্যমে হুকিং এর অভিযোগ, অ্যাপের মাধ্যমে মিটারে কারচুপির অভিযোগ জানানো যাবে। হুকিং রুখতে মোবাইল অ্যাপের মাধ্যমে হুকিং এর অভিযোগ, অ্যাপের মাধ্যমে মিটারে কারচুপির অভিযোগ জানানো যাবে। একটা হচ্ছে হুকিং জিরো, নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো এমএলএ এমপি রুলিং পার্টি বিজেপির লোক আপনাকে ফোন করবে না, করলে আপনার অ্যাকসেপ্ট করারও দরকার নেই। হুকিং জিরো, র্যান্ডাম কাটতে থাকুন। বিদ্যুৎ চুরি আটকানো থেকে নির্ভুল বিল, গ্রাহকদের পরিষেবা দিতে স্মার্ট মিটারে জোর রাজ্য সরকারের। এক কথায় ব্রহ্মাস্ত্র। কি এই স্মার্ট মিটার? আধুনিক বিদ্যুৎ পরিষেবার নয়া প্রযুক্তি। এই ডিজিটাল মিটার অটোমেটিক বিদ্যুৎ ব্যবহারের তথ্য পাঠায়। নির্ভুল বিল, বিদ্যুৎ চুরি আটকানো, দ্রুত পরিষেবা নিশ্চিত করা যাবে। মূল উদ্দেশ্য রিয়েল টাইমে বিদ্যুৎ ব্যবহার পর্যবেক্ষণ, উন্নত বিদ্যুৎ ব্যবস্থাপনা। প্রিপেইড বা পোস্টপেইড দুভাবেই চলে। স্মার্ট মিটার একেবারে ব্রহ্মাস্ত্র।
চুরির দিন শেষ, বিদ্যুৎ চুরি ঠেকাতে বিদ্যুৎ প্রহরী। মেদিনীপুরে দীর্ঘদিন ধরে হুকিং এর অভিযোগ। হুকিং বন্ধে প্রশাসনের উদ্যোগ। এই প্রশাসনের উদ্যোগে সেখানকার বাসিন্দা যারা, তারা কি বলছেন জানবো। আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছেন, প্রতিনিধি পঙ্কজ। দেখো, বিদ্যুৎ চুরি বারবার কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পটাশপুর এলাকায়। এক্ষেত্রে বিদ্যুৎ চুরির যে এই অভিযোগ নিচ্ছে, যেখানে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে মোবাইল অ্যাপের মাধ্যমে, যেখানে বিদ্যুৎ প্রহরী যেখানে উদ্বোধন করেছেন। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এলাকায় কিন্তু অভিযোগ জানাতে পারবে এবং তাদের নাম গোপনীয়ত থাকবে, এমনটাই জানিয়েছে। এই হুকিং এর অভিযোগ যেখানে বিস্তরভাবে আসছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, তার ক্ষেত্রে কিন্তু অন্যতম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। এই বিদ্যুৎ হুকিং এ যেরকম যে আইনত দণ্ডনীয় অপরাধ, তার ক্ষেত্রেও কিন্তু প্রাণহানির ঘটনা কিন্তু ঘটে আসে বাড়ি বাড়ি। সেক্ষেত্রে এই যে বিদ্যুৎ চুরির যে ঘটনাকে কেন্দ্র করে, যেখানে সরকার, রাজ্য সরকার একেবারে অভিভাবকের উদ্যোগ, যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে। সেই অ্যাপে এলাকার মানুষ বা সাধারণ মানুষ দেখতে পাবেন, যেখানে হুকিং ব্যবস্থা, সেই হুকিং তারা সাধুবাদ জানাচ্ছেন, কি বলছেন তারা শোনাবো। এই প্রথম আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে কোনো সরকার সাধারণ মানুষের কথা ভেবেছে। এই অ্যাপ চালু হলে আমরা আশা রাখবো মানুষের মৃত্যুর হাত থেকে মানুষ রক্ষা পাবে। আর তার জন্য অসংখ্য ধন্যবাদও আমি জানাই সরকারকে। ইলেকট্রিক বিল নিয়ে 0 টলারেন্স রেখেছে, যার ফলে সরকারের অনেক রেভিনিউ বাঁচবে, আর আমার মনে হয় গভর্নমেন্টের অনেক সাশ্রয় হবে। এই যে অ্যাপটা চালু করেছেন খুবই ভালো। এই যে মৃত্যুর যে অনেক যে বেড়ে গেছে মৃত্যুর হার, আমরা যদিও দেখতে পাই কোথাও হুকিং চলছে, আমরা ছবি তুলে আমরা পাঠাবো। ধন্যবাদ জানাই সরকারকে, যেন ভালোভাবে এগুলা কাজ সফলভাবে হয়।